কে একজন জিজ্ঞাসা করলো হুজুর এসি জান্নাতে যাবে না জাহান্নামে যাবে? মুফতি শহীদ সাহেব বলেন আমি কোথায় যাবো সেটা জানি না, এসিদের খোঁজ রাখি নেবো, আমি কোথায় যাবো এটা তো আমার জানা নাই, মানুষের দোষ করবো না। আমি যদি আপনাকে সম্মান করতে জানি আপনার কাছ থেকে আমি সম্মান পাবো। আমি যদি আপনাকে বেইজ্জত করি আল্লাহ আপনারে বেইজ্জত করে দেন, আমার বেইজ্জত করে দেন। আমার দোষ আপনি যদি চাদর দিয়ে রাখি রাখেন, আপনার দোষ আল্লাহ তাআলা চাদর দিয়ে রাখি রাখবেন। আমার আপনি ল্যাংটা করে দিলে আপনারা আল্লাহ ল্যাংটা করে দিলে বেশি দিন সময় লাগবে না। আর আল্লাহ তাআলা যদি কোনো মানুষকে উপরে ধরেন এটা আল্লাহর নায়ক নায়ক। আল্লাহ কোনো মানুষকে আলেম বানালেন, মুহাদ্দিস বানালেন, মুফতি বানালেন, সাহেবের কিতাব বানালেন, সাহেবের কালাম বানালেন, ক্ষমতা দিলেন, এটা আল্লাহর নাম, আল্লাহর নায়ক। পৃথিবীর সব কাজ যদি তার ভিত্তিতে করে তারা নামাইয়ে ফেলতে চায় পারবে না। আর আল্লাহ তাকে ফেলে দিবেন, সব মানুষ চেষ্টা করেও তারা উপরে তুলতে পারবে না। একমাত্র আল্লাহ যেটা নাম সেটাই হবে। এই হানাদারি মাদ্রাসা রোজ একদম থেকে সুফি আজিজুর রহমান সাহেবের জামানা থেকে আজ পর্যন্ত বহু মানুষ তৈরি হয়েছে হানাদারিতে, বহু আলেম, মুহাদ্দিস, মুফতি, মুহাদ্দিস, নাম বলে শেষ করা যাবে। তারা দুনিয়াতে নাই, দুনিয়াতে নাই। এখন আমরা 24 জনা বাংলাদেশ চালাই। প্রফেসর ইউনূস সাহেব আমাদের প্রধান, আর আমরা উপদেষ্টা আছি কেউ সমস্ত পলিসি আমরাই নিয়ন্ত্রণ করি, উপদেষ্টারা নিয়ন্ত্রণ করি। আজকে যদি হযরত আল্লামা শফিক সাহেব রাহমাতুল্লাহ জীবিত থাকতেন, হযরত মাওলানা জনাব ফজলুল সাহেব জীবিত থাকতেন, হযরত মাওলানা আব্দুল হালিম বুখারী সাহেব রাহমাতুল্লাহ জীবিত থাকতেন, আমার বাবা জীবিত থাকতেন, সবচেয়ে বেশি খুশি হতেন, সবচেয়ে বেশি। তো মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, কিন্তু তাদের তার নামে তাদের অবদান দুনিয়াতে সূর্যের মতো তাদের মতো করে জ্বলে, কিন্তু তারা দুনিয়াতে নাই। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ বলেন মাতা ইনসান ওমা মাতাত মাকারিমু, বহু মানুষ পড়ে গেছে দুনিয়াতে নাই, কিন্তু তাদের আখলাকে কারীমা, তাদের অবদান, তাদের খেদমত, তাদের কারনামে শোনায় যাবে জীবন্ত মানুষ এখন তাদের নাম ধরে কাঁদে। وعاش إنسان في الناس أموات، আর বহু মানুষ দুনিয়াতে জীবিত আছেন মরা। তাদের কোনো অবদান নাই, তাদের কোনো চিনেও না, জীবিত থেকেও মরা। আমি গত মাসে পাকিস্তানের পত্রিকা ইসলামাবাদে বাইরে আপনাদের একটা বাড়িতে বক্তৃতা করেছি। এরপরে পাঞ্জাব সরকারের পাঞ্জাবের এখন মুখ্যমন্ত্রীর নাম মরিয়ম নওয়াজ, ওনার পাঞ্জাব বেশি লাহোরে আল্লাহ ইকবালের মকবরা কবর দেওয়ার করছে। শেখুল তাফসীর মাওলানা আহমদ আলী লাহোরী ওনার কবর দেওয়ার করছে। ইমামুল ফুনুন সাহেবুল ফলাকিয়াতুল জাদীদা মাওলানা মুসা রুহানি বাদী, ওনাদের কবর থেকে মারা যাওয়ার পরে সূর্য উঠছে আর ওনাদের কবরে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করার কারণে একজন শয়তানকে মেরে ফেলেছিল, তার নাম তারা বলে মূর্তি অথবা আলা মূর্তি, ওনার কবর দেওয়ার করছে, ওনাদের কবর দেওয়ার করছে। ওনার দুনিয়াতে নাই, কিন্তু ওমা মাতাত মাকারিমু,
তাদের আখলাক, তাদের কারনামে, তাদের তসলিফাত, তাদের তালিফাত ছিল। জামিয়া ইসলামিয়া লাহোরে সফর করেছি, ছাত্র তাদের সামনে বক্তৃতা করেছি। তো জামিয়া ইসলামিয়া বড় মাদ্রাসা একেবারে মধ্যকর তাহিবুর আহমদ খলিফা মোল্লা মোহাম্মদ হাসান মিরসারি এবং সালমান ওনার ছেলে মোল্লা ফজলুর রহিম সাহেব, ওনারা আমাকে হাদিসের সনদ দিয়েছেন। এটা আমার জন্য অনেক বড় এজাজ শরফ। এরপরে শরীফ মেডিকেল কলেজ, শরফ ইঞ্জিনিয়ারিং কলেজে বক্তৃতা করেছি ছাত্রদের কাছে। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা শরীরের ভিতরে যদি হারাম ঢুকে, আমি 15 মাস যাবৎ রাষ্ট্র পরিচালনার দায়িত্বে এসেছি, আমি 1 টাকা ঘুষ খাই নাই। 1 টাকা, 2 কোটি টাকা আমার সামনে যায়, 18 8.5 কোটি টাকা হাসপাতাল ফেরত দিয়েছে, 30 কোটি টাকা এজেন্সির টাকা, তবে তারা মানুষ করে তাদের টাকা শুনি গভর্নমেন্টের ফান্ডে ছিল। মন্ত্রীর সাথে আলাপ করে এই টাকা আমি এজেন্সিকে দিয়ে দিচ্ছি। এই আমি গত সপ্তাহে সৌদি আরব গেছি, বিচার মন্ত্রীর সাথে আমার বছর চুক্তি করেছি। তো বিনা মোতারফা হারাম হয় এই যে টাকার ব্যবস্থা, মক্কা মদিনাতে আনা নেওয়ার ব্যবস্থা, এই যে মুআসসাসাত ফাউন্ডেশন, ওনাদের সাথে চুক্তি করতে হবে। প্রাথমিক একটা কথাবার্তা হয়েছে, আমি এবং আমার সচিব দায়ী আবার কথা বলে 64-62 লক্ষ টাকা কমে দিচ্ছে। 900 করলে এগুলো আমাদের পেটে দেখবে। আমরা পেটকে জান্নাতে যাওয়ার জন্য তৈরি করে রাখতেছি। শরীরের ভিতরে যদি 1 ফোঁটা রক্ত, 1 টুকরা হাড্ডি হারাম ঢুকে এই শরীরে আসতে যাবে না। আমি আশা করি নির্বাচন, ফেব্রুয়ারি মাসে নির্বাচন, সর্বাধিক নির্বাচিত হবে, সব ব্যক্তি নির্বাচিত হবে, আমানতদার মানুষ নির্বাচিত হবে। যারাই আসবেন আমরা তাদের হাতে ক্ষমতা দিয়ে আমরা চলে আসি। আগামী ফেব্রুয়ারি অথবা আরো 30 বছরের পরে, আরো 60 বছরের পরে আমি আশাবাদী আলেম, ওলামা, সালেহ, নেককার বান্দারা বাংলাদেশের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেবে। যতদিন নেককার মানুষরা, মুত্তাকি মানুষরা, সিনার ভিতরে একজন নবী আছে, এরকম মানুষরা যতদিন রাষ্ট্র পরিচালনার বাক্যর হাতে নেয় নাই, ততদিন এই দেশকে দুর্নীতিমুক্ত, সুদমুক্ত করা যাবে না। অতএব পাবলিকের সাথে, জনগণের সাথে আমাদের সম্পর্ক থাকতে হবে। সম্পর্ক থাকতে হবে, সোজা কথা নয়। সুন্দর ছেলে দেখলে মানুষ ঠিক থাকতে পারবে না, মাথা ঠিক থাকে না। সুন্দরী মেয়ে দেখলে মাথা ঠিক থাকে না। টাকার বান্ডিল দেখলে মানুষ কোনো ঠিক থাকতে পারে। আমি আলহামদুলিল্লাহ কোটি কোটি টাকার উপর বসে আছি। 1-2 কোটি নয়, কোটি কোটি টাকার উপর বসে আছে। এগুলো এখানে দিই, ওখানে দিই, বিতরণ করি, কমিটিতে এসছি, 1 পয়সার খরচ করি না। কলার মন খাই দুপুরে, দুপুরে বাচ্চি খাই, চিন্তা করলাম পাতলা খাই, একটা দিন অথবা সবজি। এটার উপর না থাকলে আমাদের পদস্থল হবে, আমাদের একটা কাজ হবে। এই দায়িত্ব পালনের জন্য আগামী দিনে মাদ্রাসার ছাত্রদেরকে নতুন আলেমদেরকে এগিয়ে আসতে হবে এবং ফিতনার জমানা এখন ফিতনা সম্পর্কে আমাদের পরিচিতি লাভ করতে হবে। এখন একটা নতুন জিনিস আসছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, AI, এটা দুনিয়াতে কত বিজ্ঞানের উন্নতি, এটা ভালো দিক আছে, বাজে বাইরেও আছে, খারাপ দিকও আছে। মোবাইল খুব ভালো জিনিস, মোবাইল সবচেয়ে খারাপ জিনিস। AI, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স,
আরো বছর উস্তাদ বাংলাদেশে পরিণত হলেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে সুন্দরী মেয়েটা আমার পাশে লাগাইনি কানের হাত কানে কানে কথা বলছে আমি দেখে বুঝি এগুলো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কিন্তু সাধারণ মানুষ মনে করবো না বড় হুজুরের বড় কাম ওনার একটা মেয়ের উত্তরা যেত কেন এগুলো কম্পিউটার দিয়ে ওনার কানের উপর হাত দুজনে হাসবে মানুষ মনে করবে এগুলো হচ্ছে যুগের বিজ্ঞান সভ্যতার অভিশাপ